হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের মায়ামি ট্রিপের ডে 3। আজকে আমাদের গন্তব্য কি ওয়েস্ট। মায়ামির একটি বিশেষ পর্যটন কেন্দ্র হলো কি ওয়েস্ট। কি ওয়েস্ট, দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট ইন দ্য ইউএসএ কন্টিনেন্টাল, ইজ ফেমাস ফর ওয়াটার স্পোর্টস, নাইট লাইফ অ্যান্ড বিচেস। কি ওয়েস্টের দূরত্ব মায়ামি থেকে প্রায় 300 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। কি ওয়েস্টে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটার সিনিক বিউটি কিন্তু ভীষণই সুন্দর। দুপাশে জল আর মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু ভীষণই ভালো। আবার কখনো বা দুপাশে ঘন জঙ্গল আর তার বুক চিরে যাত্রাপথ। সত্যি বলতে গেলে সিনিক বিউটি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর এবং সেইটা সমস্তটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো। এটার দূরত্ব ফ্লোরিডার মায়ামি থেকে প্রায় 300 কিলোমিটার, যেতে সময় লাগবে 4.5 ঘন্টা। আমরা আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন আমরা রাস্তাতে রয়েছি। রাস্তায় যেতে যেতে আবারও তোমাদের সাথে কথা হবে। পৌঁছতে পৌঁছতে বেশ অনেকটা টাইম হয়ে যাবে, মানে অনেকটা টাইম লেগে যাবে। তারপরে ওইখানে পৌঁছে আমরা কি ওয়েস্ট ভীষণভাবে হয়তো এনজয় করব। সেই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করব তোমাদের সাথে। আমার প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমাদের মায়ামি ট্রিপের নিত্য নতুন গল্পমালা। রাস্তায় যেতে যেতে দূরে যে গিটারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা হোটেল। এর মধ্যে 638 লাক্সারি রুম রয়েছে। এই হোটেলটির নাম হার্ট রক হোটেল অ্যান্ড ক্যাসিনো। কি ওয়েস্টে যাবার পথে এই হোটেলটার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এখন আমরা টুয়ার্ডস কি ওয়েস্ট, এই দুই ধারে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরোটাই জল আর মাঝখান দিয়ে এই ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে 7 মাইলস ব্রিজ। 7 মাইল দীর্ঘ এই ব্রিজটার ওপর দিয়ে আমাদের ক্রস করতে হচ্ছে। কি ওয়েস্ট বেসিক্যালি একটা আইল্যান্ড বলা যেতে পারে। এর মাঝখানে যদিও অনেকগুলো আইল্যান্ড রয়েছে এবং সমস্তগুলি ব্রিজ দিয়ে কানেক্টেড। এই রকম যাওয়ার সময় আমাদের বেশ কয়েকটা জলাশয় এবং অনেকগুলো ব্রিজ কিন্তু আমাদেরকে ক্রস করতে হয়েছিল। যাওয়ার পথটা কিন্তু ভীষণই সুন্দর, মানে সিনিক বিউটি যেটা বলছি সেটা কিন্তু সত্যি অসাধারণ। আর রাস্তাঘাট তো সত্যি একদম মাখনের মতো মসৃণ রাস্তাঘাট। আর এখানকার রাস্তার আশপাশেতে দেখতে পাচ্ছ প্রচুর বোট রাখা রয়েছে। এখান থেকে অনেক মানুষ বোট রেন্ট নিয়ে তারা তাদের এই ছুটি কাটায়। এই দেখো আশপাশেতে যাওয়ার পথে এরকম বহু দৃশ্যের সাক্ষী আমরা হয়েছিলাম। এখন থ্যাঙ্কস গিভিংয়ের সময়তে কি ওয়েস্টে কিন্তু বেশ মানুষজনের ভিড় দেখতে পাওয়া গিয়েছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা বেজে গিয়েছিল এবং সেখানে কিন্তু সেদিনকে পার্কিং পেতে ভীষণ সমস্যা হয়েছিল। এই রকম রাস্তাতে বেশ অনেকগুলো আমাদেরকে ব্রিজ ক্রস করতে হয়েছিল, তার কিছু ঝলক আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওইখানে পৌঁছানোর পর যেটা মেন আকর্ষণ সেটা হলো সাদার্ন মোস্ট পয়েন্ট। সেটা দেখার জন্যে প্রচুর মানুষের ভিড় সেদিনকে হয়েছিল। এই হচ্ছে সাদার্ন মোস্ট পয়েন্ট। এই পয়েন্টে দাঁড়িয়ে লোকে ফটোশ্যুট করছেন মানুষরা, এবং এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এইখানেতে ফটোশ্যুট করার লাইন। এই লাইনে কিন্তু বেশ 20-25 মিনিট আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল। এটাই হচ্ছে কি ওয়েস্টে সাদার্ন মোস্ট পয়েন্ট। এই পয়েন্টটির আকর্ষণেই মানুষ ছুটে আসছে সেই মায়ামির সাউথ বিচ বা হলিউড বিচ থেকে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও ছুটে এসেছি এইখানে দাঁড়িয়ে এক প্রস্থ সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইউএসএ দেখার জন্যে। এই দেখো সে ভীষণ সুন্দর এক অভিজ্ঞতা। আমেরিকার ভ্রমণ সফরেতে এটা আমাদের বেশ একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল সেই দিনকে, এবং আমরাও এখানেতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করেছিলাম। তারও কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ মানুষের উন্মাদনা, জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে যারা মায়ামিতে। তাদের কিন্তু অবশ্যই একটা দিন রাখতে হয় এই কি ওয়েস্টে। কি ওয়েস্ট
the southernmost point of continental USA and 90 miles to Cuba। এখানেও থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে, এয়ারবিএনবি রয়েছে। আর এই হচ্ছে সেই লাইন, এই লাইনে কিন্তু বেশ সময় লাগে এই লাইনে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করার জন্যে। এই দেখো কত বড় একটা লাইন, মনে হচ্ছে যেন কলকাতার কোনো পূজা প্যান্ডেলে প্রবেশ করার লাইন। কত মানুষ এখানেতে দাঁড়িয়েছে, কিন্তু সবাই কিন্তু সুশৃঙ্খলভাবেই দাঁড়িয়েছে এইখানেতে। এই লাইন ধরে আরও কিছুটা যাবার পরে আরও একটি বিশেষ দ্রষ্টব্য জিনিস আমরা দেখতে পাবো, সেটা হলো সাদার্ন মোস্ট হাউস অফ ইউএসএ। এই হচ্ছে ইউএসএ সাদার্ন মোস্ট হাউস, এবং এই হাউসটার সামনে দাঁড়িয়েও আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম। যদিও এই হাউসটার সামনে দাঁড়িয়ে ফটো তোলার সেরকম লাইন ছিল না, ইতিউতি কিছু মানুষকে দেখতে পাওয়া গিয়েছিল। আর এই হচ্ছে এখানকার পথঘাট, দেখো পথঘাটটাও কিন্তু বেশ সুন্দর, ছবির মতো সাজানো শহর হচ্ছে এই কি ওয়েস্ট। এখানে থাকার জন্যে প্রচুর হোটেল রয়েছে, এয়ারবিএনবি রয়েছে। যারা মায়ামিতে আসবে তারা কি ওয়েস্ট ডে ট্রিপও করতে পারো, তবে সেটা অনেকটাই হেকটিক হয়ে যায়, কারণ যেতে আসতেই প্রায় 4.5-5 ঘন্টার মতো সময় লেগে যায়। আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 10-11 ঘন্টার সময় রাস্তাতেই কেটে যায়। আর যদি এখানে নাইট স্টে করতে পারো তাহলে এখানে সূর্যাস্তের সেই অভূতপূর্ব সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাবে। এখানেতে এই হচ্ছে কি ওয়েস্টের সমুদ্র। এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা গেছিলাম লাঞ্চ করতে। এখানেতে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এই সেই রকমই একটি বিচ সাইড রেস্টুরেন্টে আমরা সেদিনকার মতো লাঞ্চ করেছিলাম। এই দেখো বিচের একদম পাশেই ছিল এই রেস্টুরেন্টে, এবং এখানকার অ্যাম্বিয়েন্সটাও তো ভীষণই সুন্দর। এখানে লাঞ্চ করতে করতে সমুদ্র সাক্ষী নিয়েছিলাম, সমুদ্র যেন আমাদের হাত ছুঁয়ে দিয়ে যাচ্ছিল। এই দেখো এখন আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়েছে, আর তাতে মিঠে রোদের আমেজে এই কি ওয়েস্টে বসে লাঞ্চ করার অনুভূতিটাই কিন্তু বেশ আলাদা। আর যারা এখানে থাকবে তারা তো সূর্যাস্তটা অবশ্যই এখান থেকে দেখতে পারো। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, আমেরিকান লাঞ্চ। এখানেতে তো আর ভাত ডালের সুযোগ পাওয়া যায় না, তাই এই সমস্ত খেয়েই আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ সারতে হয়েছিল। কিন্তু সবথেকে ভালো লেগেছিল যেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। সত্যি এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, এবং জায়গাটাও সত্যি কিন্তু ভীষণই সুন্দর। যেহেতু আমরা ডে ট্রিপ করেছিলাম তাই কি ওয়েস্টকে বিদায়ে আমাদের খুব তাড়াতাড়ি জানাতে হয়েছিল, কারণ প্রায় আবার 4.5-5 ঘন্টা ড্রাইভ করে আবার আমরা মায়ামির যে সাউথ বিচ যেখানে আমরা আছি ওখানে আমাদেরকে পৌঁছতে হবে। এই সূর্যাস্তের সময়টা তাই আমাদের রাস্তাতেই কেটেছিল। মায়ামি ট্রিপের আরও নিত্য নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।